দেখো এখানে, তাহলে এখানে আমরা কয়টা শর্ত জুড়ে দিলাম? এখানে আমরা কিন্তু 3টা শর্ত জুড়ে দিচ্ছি। সেটা হলো প্রথমে যে সমীকরণটা আছে সেটা হলো ইফ n 0 থেকে যদি বড় হয় তাহলে পজিটিভ, নতুবা, নতুবা বলে যে শর্ত শেষ তা না, নতুবা আবার কি n যদি 0 থেকে ছোট হয় নেগেটিভ, আর এ দুটাই যদি না হয় তখন বাকি থাকছে কি শর্ত? 0, আলটিমেটলি পজিটিভ, নেগেটিভ অথবা কি হবে 0। তাহলে দেখো এখানে কয়টা শর্ত হলো? 2 এর অধিক 3টা শর্ত হলো। তাহলে ঠিক একই কাজটা আমরা এখানেও করতে পারি, যেটা তোমাদের এখানে দেওয়া আছে সেটা হলো খেয়াল করে দেখো, ওই যে লিপিয়ারের ক্ষেত্রে, লিপিয়ারেরটা এখানে দেওয়া আছে যে দেখো ইরিয়ারটা যদি 400 দ্বারা ভাগ হয় 0, তাহলে আমরা বলছি কি লিপিয়ার। আচ্ছা, ইলস ইফ সেটা কত দ্বারা? 100 দ্বারা আবার যদি যাই তাহলে নট লিপিয়ার। দেখো মানে 100 দ্বারা গেলে বলছে, বুঝা গেছে? আর 4 দ্বারা যদি যাই তাহলে আবার লিপিয়ার। এটা জিনিস বুঝে দেখো, এটা হলো আমি বললাম যেটা শর্ত সেটা হলো 100 দ্বারা যাবে না, এখানে যেহেতু মানে যাওয়াচ্ছে অতএব এটা আবার নট লিখেছে। আর লিপিয়ার এটা তুমি আবার পরবর্তীতে একসাথে করতে পারো, একসাথে। এটা হলো আলাদা আলাদা দিয়েছে, আর একটা হলো একসাথে। একসাথে যদি করি তাহলে নিচেরটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা একটু বুঝলা কিনা? জি যে স্যার, এখানে বুঝছি। স্যার আপনি বললেন যে হলো নট, এই 100 দ্বারা যাবে না, এখানে আবার লিখছে 100 দ্বারা যাবে। দেখো 100 দ্বারা যাবে বলেছে, এই কারণে আবার মানে ব্যাখ্যা দিয়েছে কি নট। আর আমি নট বলেছি 100 দ্বারা যাবে না, তখন আমি লিখবো কি? লিপিয়ার। ঠিক আছে, লিপিয়ার। এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এর পরবর্তীতে নিচে দেখো আরেকটা প্রোগ্রাম করা আছে। প্রোগ্রামটা আবার কি, যে আমি পোটার সবগুলা যদি একবারে করি। কি একবারে করি? প্রথমটা হলো 400 দ্বারা যাবে, অথবা, এই দুইটা চিহ্নের মানে হলো অথবা 100 দ্বারা যাবে। আচ্ছা, এই জায়গাটাতে হবে নট ইকুয়াল। ঠিক আছে, 100 দ্বারা যাবে না এবং 4 দ্বারা যাবে। বুঝো এটা, যে এটা হলো একসাথে যদি আমি প্রোগ্রামটা করি, প্রোগ্রামটা একসাথে করলে আমি কোডটা লিখি, সেটা হলো যে ইফ প্রথমে হলো ইয়ার, সেই ইয়ারটা 400 দ্বারা ভাগ যাবে, তাই না? তাহলে পার্সেন্টেজ 400, এখানে কি হবে? আমরা যদি এটাকে ইকুয়াল ইকুয়াল 0 দিই, তার মানে দেখো ইয়ারটা পার্সেন্টেজ 400 দ্বারা যদি ভাগ যায়, এটা একটা শর্ত গেল। অথবা, আমরা অথবা হলো ইন্টারের ঠিক উপরেই দুইটা চিহ্ন পাবো, অথবা। আর একটা শর্ত কি, সেটা হলো যে ইয়ারটা 100 দ্বারা ভাগ যাবে না, আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়াল 0। ঠিক আছে, সেই সাথে আবার আর একটা কথা আছে, সেটা হলো যে এন্ড। ঠিক আছে, আমরা এন্ড আবার বলেছে কি, সেটা হলো ইয়ারটা ভাগ যাবে কত দ্বারা? 4 দ্বারা, ইকুয়াল ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এইটা হলো দুইটা শর্ত দেয়। বুঝো যে এটা হলো একটা প্রথম শর্ত, যে অথবা, মানে প্রথমটা হলো 400 দ্বারা ভাগ গেলে তো লিপিয়ার, অথবা ইয়ারটা 100 দ্বারা যাবে না এবং 4 দ্বারা যাবে, এই দুটো একসাথে। ঠিক আছে, এইটা এখন তুমি তোমার সুবিধার্থে এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারো, সেটা আলাদা বিষয়। যেমন এখানে অনেকগুলো ব্র্যাকেট দেওয়া আছে, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তোমার সুবিধার্থে বিভিন্ন ব্র্যাকেট ব্যবহার করতে পারো। কিন্তু এটা বুঝলা কিনা সেটা দেখো। বুঝা গেছে? এই শর্তটা আমি একবারে লিখতে পারি, আর আমি যদি শর্তটা একবারে না লিখতে চাই তাহলে আমরা উপরে তো দেখলাম অলরেডি। ঠিক আছে, এখানে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে, তোমরা অলরেডি নাম শুনেছো রিলেশনাল অপারেটর, যে এবং, অথবা এগুলো ব্যবহার করে করা। তো সেই রিলেশনাল অপারেটর ব্যবহার করে আমরা এটা করছি। তুমি যদি এটা না করতে চাও কোনো সমস্যা নাই, তুমি হলো আলাদা আলাদা করতে পারো। আর যদি একবারে করো, করে দেখো না, দুইটাই করে দেখো, সমস্যা তো আর নাই। এই 5টা করবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।